যাদবপুর বিশ্ববিদ্যালয় অশান্তির ঘটনাকে ঘিরে এবার সরব শিক্ষক সমাজ। অরবিন্দ ভবনে 2টো থেকে 4টে অবধি প্রতিবাদ চলবে। প্রতিবাদের মূল কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় ঐতিহ্যকে ঘিরে এনভেলপ ভাঙচুর করা, ঢুকে বহিরাগতদের ভিতরে আসার কথা এবং তার সঙ্গে অগ্নিকাণ্ড। এই নিয়ে তারা প্রতিবাদ করবেন। এখন দেখার বিষয় হচ্ছে তাদের প্রতিবাদ কতটা প্রশাসনের কাছে গিয়ে পৌঁছায় এবং পরবর্তীতে যাতে এরকম ঘটনা না হয় তার জন্য তারা কি পদক্ষেপ নিচ্ছেন। এবং তাদের এটাও দাবি যে ছাত্র রাজনৈতিক সংঘর্ষের কারণে যদি বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি ছাত্রদের এবং ক্যাম্পাসের সুরক্ষাটা ঠিক কোথায়? ক্যামেরা পার্সন মুস্কানের সঙ্গে আমি শ্রেয়া। এখানকার বিধায়ক যিনি নেত্রী তিনি ছিলেন। তারপর সেদিন রাত্রিরে আমরা যেটা প্রচার মাধ্যমে দেখেছি, যারা দরজা ভেঙে প্রবেশ করেছে তাদের অধিকাংশই বাইরের লোকজন। সুতরাং তাদের এই অনুপ্রবেশটা বহিরাগত, কিন্তু মুক্ত চিন্তাগত পার্থক্যের দ্বন্দ্ব তারই মধ্য দিয়েই এখানকার শিক্ষা দীক্ষা জ্ঞানানুশীলন সেটাই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠিত করেছে। সেই প্রতিষ্ঠানের মধ্যে এরকম একটা ঘটনা, একটা অস্বাভাবিক ঘটনা এবং আমাদের কাছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা হয়েছে। এটা আমাদের সমর্থন করা যায় না, অস্বাভাবিক ব্যাপার একটা। দেখুন, আমি দেখেছি যে এখানকার বিধায়ক যিনি নেত্রী তিনি ছিলেন। তারপর সেদিন রাত্রিরে আমরা যেটা প্রচার মাধ্যমে দেখেছি, যারা দরজা ভেঙে প্রবেশ করেছে তাদের অধিকাংশই বাইরের লোকজন। সুতরাং তাদের এই অনুপ্রবেশটা বহিরাগতই। তারপরে ভেতরে যে ভাঙচুর করেছেন সেটা তো একটা অস্বাভাবিক ঘটনা। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে। সাংসদ রাজ্যসভার শ্রমিক ভট্টাচার্য যে কথাটা বলেছেন যে এবিভিপি বিজেপির শাখা সংগঠন নয়, কথাটা হয়তো সঠিক, কারণ এটা যে আরএসএসের একটা সংগঠন, বিজেপির সংগঠন নয়। আমরা দেখেছি যে পতাকা পোড়ানোটা এই এবিভিপি বা বিজেপির লোকেরা বিভিন্ন সময় করছে, এবং এই ঘটনা যেটা যাদবপুরে 19-20 রাতে ঘটেছে, মধ্যরাতের পরে ঘটেছে, এই বিল্ডিংয়ের সামনে ঘটেছে, সেখানে দেখা গেছে যে পতাকা পোড়ানো হচ্ছে। এটা আরএসএস, বিজেপি, তার সঙ্গে এবিভিপি, এদের এটাই সংস্কৃতি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেভাবে হোক নষ্ট করতে হবে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে যেভাবে হোক নষ্ট করতে হবে। কারণ বেসরকারি উদ্যোগকে, আদানি আম্বানিদের যে বেসরকারি উদ্যোগকে মদত দিতে হবে। এটা হচ্ছে আরএসএসের এজেন্ডা, এটাই হচ্ছে বিজেপির এজেন্ডা, এটাই হচ্ছে মোদি এবং শুভেন্দু অধিকারীর এজেন্ডা। সেই ভাঙচুর কখনোই করেনি আমাদের শিক্ষকতার জীবনে, এখানে কখনোই করেনি। এটা একটা অস্বাভাবিক ব্যাপার। ছাত্রছাত্রীদের নানান মতভেদ থাকে এখানে, কারণ যাদবপুর হচ্ছে মুক্ত প্রাঙ্গণ। এখানে প্রত্যেকেই তার স্বাধীন চিন্তা, স্বাধীন আদর্শ, স্বাধীন মনোভাব এখানে প্রকাশ করার সুযোগ পায়। এই প্রতিষ্ঠানটা একটা ব্যতিক্রমী প্রতিষ্ঠান। আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতা আন্দোলনের সময় প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল প্রতিবাদের মধ্য দিয়ে। এখানে সুশীল সেন ছিলেন। তার পরবর্তীকালে যারা প্রতিবাদী আন্দোলন, সমস্ত প্রতিবাদী আন্দোলন সময় যত বদলেছে সেই প্রতিবাদের স্বরূপ বদলেছে, কিন্তু মুক্ত চিন্তাগত পার্থক্যের দ্বন্দ্ব তারই মধ্য দিয়েই এখানকার শিক্ষা দীক্ষা জ্ঞানানুশীলন সেটাই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠিত করেছে। সেই প্রতিষ্ঠানের মধ্যে এরকম একটা ঘটনা, একটা অস্বাভাবিক ঘটনা এবং আমাদের কাছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা হয়েছে। এটা আমাদের সমর্থন করা যায় না, অস্বাভাবিক ব্যাপার একটা। আজকে আপনাদের এই প্রতিবাদের মূল বার্তা কি? এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, নিঃসন্দেহে ঘটবে। এই ঘটনার যাতে যথাযথ বিচার হয়, এর অনুসন্ধান হয়। যারা এই ধরনের ঘটনায় উৎসাহিত করেছেন তাদের সম্পর্কে সতর্ক করে দেওয়া, এগুলো তো জরুরি। আবার যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের মতভেদকে সামনে রেখে এই রকম একটা অবস্থার জন্ম দিতে চাইছে, তাদের কাছেও আবেদন থাকবে তাদের মতভেদ নিয়ে তারা বিতর্ক করুন এখানকার ছাত্রছাত্রীদের মধ্যে। তাদের মধ্যে এখানে যে নির্বাচন হয় সেই প্রক্রিয়ার মধ্যে গিয়ে তারা তাদের মতভেদের বিনিময় করুন, কিন্তু এইভাবে প্রাতিষ্ঠানিক ঐতিহ্যকে যেন নষ্ট না করে দেন, শিক্ষার গণতান্ত্রিক পরিবেশকে যেন নষ্ট না করে। বিজেপি সংগঠন বলছে এবিপি ওদের সংগঠনের মধ্যে পড়ে না, ওরা স্বাধীন সংগঠন, সেই নিয়ে কি বলবেন? তাহলে এবিপি এখানে কি করছে? দেখুন, এই যে বিতর্কের কথাটা আপনি প্রশ্নটি তুলেছেন, এটা তারা বলছেন, কিন্তু তারা যেভাবে সংযুক্তভাবে থাকছেন একই সঙ্গে, তা তো তাদের কথাকে সত্যি প্রমাণ করে না। তারা নিজেরা উপস্থিত থেকে করছেন, তাদের সঙ্গে যোগ দিয়েছেন, উৎসাহিত হয়েছেন। তা দিয়ে কিভাবে আমরা মেনে নিই যে তাদের সমর্থন নেই?
সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো আমাদের দেশে একটি কথা খুব খেয়াল রাখবেন, এই গণতন্ত্রের দেশে ৭৮ বছরে কোনো মানুষই রাজনীতির বাইরে নেই এবং আপনাদের মিডিয়াও তার বাইরে নেই, কেউ বাইরে নেই তার, সবাই কিন্তু এই রাজনৈতিক চিন্তার সঙ্গে যুক্ত। কিন্তু যখন প্রাতিষ্ঠানিক ক্ষেত্র হয় তখন রাজনৈতিক সংকীর্ণতার বাইরে থেকে প্রতিষ্ঠানকে রক্ষা করতে হয়। এটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক নিয়মের মধ্যে। এখন যারা বলছেন প্রত্যেকটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন আছে, শ্রমিক সংগঠন আছে, মহিলা সংগঠন আছে, বিভিন্ন বাহিনী, তো তারাই তৈরি করছেন। এখন এটা হয়তো হতে পারে তাদের রাজনৈতিক দর্শন, তার কাঠামোর মধ্যে, সমস্ত ব্যাপারটা আমার অভিজ্ঞতার মধ্যে নেই, কিন্তু তাদের উপস্থিতিতে এটা প্রমাণ করে যে নিঃসন্দেহে তারা এর পেছনে উৎসাহ জুগিয়েছেন। না হলে সারা রাত ধরে তাণ্ডব চলবে এটা তো হতো না। এই বাক্যটি যদি না থাকতো তাহলে রাতের বেলায় কি তাণ্ডব চলতো বিশ্ববিদ্যালয়ের মধ্যে? এই প্রশ্নটা অত্যন্ত স্বাভাবিক, নাগরিক হিসেবে কি উদ্বিগ্ন করে আমাদের। এই ছাত্র রাজনৈতিক সংঘর্ষে বিশ্ববিদ্যালয় সম্পত্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর তাহলে আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ কী হবে এই জিনিসটা যাতে পরবর্তীকালে না হয়? সেটা কর্তৃপক্ষ নির্ধারণ করবেন, কিন্তু মাস্টারমশাইরা আজ এখানে এসেছেন, কর্তৃপক্ষকেও তারা বলবেন এই রকম ঘটনার পুনরাবৃত্তি কোনোভাবেই যেন না ঘটে। আবার যারা দেশের রাজনৈতিক দায় নিয়েছেন এই রাজ্যকে পরিচালনার, দেশ পরিচালনা, তাদের কাছেও বার্তাটা পৌঁছে দেবেন। যারা যথার্থ অপরাধী করেছে খুঁজে বের করবেন, ভুল কে করেছে সেগুলো নিশ্চিন্ত খুঁজে বের করবেন, তার ভিত্তিতেই তারা সিদ্ধান্ত দেবেন, সেটাই করবেন। স্যার আপনার পরিচয়? আমার পরিচয়, আমি এখানে ভাষাবিজ্ঞান লিঙ্গুইস্টিক্স বিভাগের অধ্যাপক ছিলাম। প্রথম কথা, বিজেপির যে রাজ্যের সভাপতি, সাংসদ রাজ্যসভার শ্রমিক ভট্টাচার্য যে কথাটা বলেছেন যে এবিভিপি বিজেপির শাখা সংগঠন নয়, কথাটা হয়তো সঠিক, কারণ এটা যে আরএসএসের একটা সংগঠন, বিজেপির সংগঠন নয়। আরএসএসে যেমন বিজেপি একটা সংগঠন, বজরং দল একটা সংগঠন, তেমনি এবিপি একটা সংগঠন। হয়তো গ্রামাটিক্যালি বোধহয় ঠিকই বলেছে। দ্বিতীয়ত হচ্ছে এর সঙ্গে শ্রমিক ভট্টাচার্য আরেকটা কথা বলেছেন যে কোনো রাজনৈতিক দলের কোনো সংগঠনের পতাকা পোড়ানোটাকে বিজেপি সংস্কৃতি নয়, কিন্তু এই কথাটার মধ্যে দ্বিচারিতা আছে, অথবা তার যে বক্তব্যের সঙ্গে ঘটনায় মিলছে না। আমরা দেখেছি যে পতাকা পোড়ানোটা এই এবিভিপি বা বিজেপি লোকেরা বিভিন্ন সময় করছে, এবং এই ঘটনা যেটা যাদবপুরে 19-20 রাতে ঘটেছে, মধ্যরাতের পরে ঘটেছে, এই বিল্ডিংয়ের সামনে ঘটেছে, সেখানে দেখা গেছে যে পতাকা পোড়ানো হচ্ছে। সেই পতাকা পোড়ানোটা কারা করেছে এটা সবাই জেনে গেছে, সবাই বুঝে গেছে, এবিভিপি করেছে, এবং বিজেপি শাখা সংগঠন নয় বলে একটা দায় এড়াবার চেষ্টা অবশ্যই আছে। তবে এটা আরএসএস, বিজেপি, তার সঙ্গে এবিভিপি, এদের এটাই সংস্কৃতি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেভাবে হোক নষ্ট করতে হবে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে যেভাবে হোক নষ্ট করতে হবে, কারণ বেসরকারি উদ্যোগকে, আদানি আম্বানিদের যে বেসরকারি উদ্যোগকে মদত দিতে হবে। এটা হচ্ছে আরএসএসের এজেন্ডা, এটাই হচ্ছে বিজেপির এজেন্ডা, এটাই হচ্ছে মোদি এবং শুভেন্দু অধিকারীর এজেন্ডা। সেই কারণে দিনের বেলায় এসে মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ঢুকে দখল নেওয়া সম্ভব নয়, তাই রাতের আঁধারে এই কাজটা তারা করছে পুলিশের সহযোগিতা নিয়ে, এবং খানিকটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও সহযোগিতা অবশ্যই আছে। যে অশান্তির ঘটনাটি ঘটেছে সেটা দেখার দায়িত্ব কি কোথাও পুলিশ প্রশাসনের, এদের কাজ নয়? এখানে সেই জিনিসটা দেখা হচ্ছে, এমনভাবে বক্তব্য রাখা হচ্ছে যেটা দায়িত্বটা হচ্ছে শুধু এবিভিপির। না, যে ঘটনাটা ঘটেছে রাতের আঁধারে হয়েছে, কিন্তু এইখানে অল্প দূরেই পূর্ব যাদবপুর থানা আছে। থানা ব্যবস্থা নেওয়া উচিত ছিল, বা কর্তৃপক্ষের উচিত ছিল থানাকে ইনফর্ম করা, তারা সেসব কিছু করেনি। অতএব সেই সুযোগে এরা এই ভাঙচুর করেছে, এবং কালকেও দিনের বেলায় 4 নম্বর গেটের ওখানে আমাদের যে ইউনিভার্সিটির এমব্লেম, যারা নন্দলাল বসুর তৈরি করা এমব্লেম, সেই এমব্লেমের উপরে উঠে তাকেও ভেঙে ফেলেছে। অর্থাৎ এটা গায়ের জোরে যাদবপুরকে দখল করা একটা প্রচেষ্টা, কিন্তু সারা রাজ্যের মানুষ, শুভবুদ্ধিসম্পন্ন মানুষ, শিক্ষানুরাগী মানুষ, সংস্কৃতি মনস্ক মানুষ, তারা নিশ্চয়ই এটাকে হতে দেবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস, আর তার অঙ্গ হিসাবে আমরা আজকে এখানে বসেছি।
এই ছাত্র রাজনৈতিক সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তিতে আঘাত আনা হচ্ছে, এরপরে তাহলে এই জিনিসটা যাতে পরবর্তীকালে আবার না হয় সেই জন্য প্রশাসন কি পদক্ষেপ নেবে? সেটা প্রশাসনই বলতে পারবে, আমি বলতে পারবো না। আমি বিশ্ববিদ্যালয়ে একসময় শিক্ষক ছিলাম, এখন অবসরপ্রাপ্ত। অতএব প্রশাসন তারা ঠিক করবে, যা এখন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যারা স্টেক হোল্ডার্স আছে তারা বসে ঠিক করবে। তারপরে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নেবে তারা ঠিক করবে। তবে সাধারণ মানুষকে এগিয়ে এসে এই যে তাণ্ডব হয়েছে, এই যে গেরুয়াকরণের চেষ্টা হয়েছে, এই যে দখলদারির চেষ্টা হয়েছে, এর বিরুদ্ধে সমস্ত মানুষকে রাস্তায় নামতে হবে এবং ইতিমধ্যে লোকে সেটা নামতে শুরু করেছে এবং তারা আশা করি এই গুন্ডামি বরদাস্ত করবে না। স্যার আপনার পরিচয়? আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক, আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ছিলাম। আমার নাম অম্বিকেশ মহাপাত্র। যখন হসপিটালের সামনে থেকে বললো একটা কথা যে এবার তাণ্ডব চলবে, ঠিক তারপরেই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবটা হলো, কি বলবেন? একেবারেই, আমরা গতকাল আমাদের শিক্ষকদের মিটিং ছিল, সেখানে আলোচনা করেছি। বহু শিক্ষকই এই কথা বলেছেন। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে আছে যে যাদবপুরের বিধায়িকা, যদিও এটা জেনে রাখা ভালো, যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু যাদবপুর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে পড়ে না। এই বিশ্ববিদ্যালয় কসবা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির আন্ডারে পড়ে। সুতরাং যাদবপুরের বিধায়িকা তিনি তাণ্ডব চলবে বলছেন এবং তারপরই আমরা দেখলাম একটা দল 4 নম্বর গেট দিয়ে জোর করে ঢুকে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাণ্ডব চালাচ্ছে। এবং এই যে অরবিন্দ ভবন, যেটা একটি হেরিটেজ বিল্ডিং, সেই অরবিন্দের নামাঙ্কিত, তার সামনে আগুন জ্বালানো হয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এবং শুধু তাই নয়, গতকালও আবার আমাদের 4 নম্বর গেটের লোগোর উপরে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের লোগোর উপরে দাঁড়িয়ে থেকে লোগো ভেঙে দেওয়া হয়েছে। এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষে অপমান এবং থ্রেট একই সাথে। তো আমরা গতকালই বলেছিলাম এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়কে এফআইআর করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন কিছুক্ষণ আগে থানায় তারা এফআইআর কমপ্লেন লজ করেছেন এই ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে। এবং আমরা দাবি জানাচ্ছি যে যারা দোষী তাদের শাস্তি হোক এবং এই যে বিধায়িকা প্ররোচনা দিচ্ছেন তারপরে এই যে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ভাঙচুর হচ্ছে তার বিরুদ্ধেও তো প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। কেন এখন ওর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? বিজেপি সংগঠন বলছে যে এবিসি ওদের সংগঠনের মধ্যে পড়ছে না, ঠিকই সেটা আরএসএস সংগঠনের মধ্যে পড়ছে, কিন্তু এই যে তারা যে এই সাহসটা, এই যে দুঃসাহসটা তারা দেখাচ্ছে, এই মদতটা কোথা থেকে পাচ্ছেন বলে? দেখুন, স্বাভাবিকভাবেই প্রশাসন তাদের প্রশাসনিক যে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদেরকে নিতে হবে, তারা নিচ্ছে না। কারণ আপনি তো একটু আগে বললেন যে বিধায়িকা বলছেন তাণ্ডব চলবে, তারপরেই তাণ্ডব চলেছে, দেখা গেছে তখন তিনি থানায় আছেন। অর্থাৎ তিনি সরাসরি যারা থানায় ছিল, আপনারা খোঁজ নিয়ে দেখুন, যারা থানায় ছিল ওনার সাথে তারাই এসে তাণ্ডব চালিয়েছেন। সুতরাং ওনার সাথে এই তাণ্ডবের যোগ স্পষ্ট। সেখানে সরকারি সম্পত্তি ভাঙচুর করলে সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট ব্যবস্থা নেয়, সেখানে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কারণ উনি শাসক দলের বিধায়িকা। সুতরাং এই বলে তো লাভ নেই। সুতরাং এটা পরিষ্কার যে রাজ্য প্রশাসন ওই বিধায়িকার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না, সমস্ত কিছু অভিযোগ, সমস্ত কিছু সামনে থাকা সত্ত্বেও। রাজনৈতিক ছাত্র রাজনৈতিক সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি দেখছি আমরা যে নষ্ট হচ্ছে, তাহলে এটা যাতে দ্বিতীয়বার না হয় তাহলে বিশ্ববিদ্যালয় থেকে কি পদক্ষেপ নেওয়া হবে? দেখুন, প্রথম কথা, ছাত্র রাজনীতি সংঘর্ষ এটা একটা পার্ট, সেটাতে যতটা না কিছু হয়েছে, এখানে তো বহিরাগতরা এসে সম্পত্তি নষ্ট করছে, এটা হচ্ছে মূল সমস্যা। বাইরের লোকেরা কেন আসবে? বাইরের রাজনীতির লোকেরা কেন সরাসরি শিক্ষাঙ্গনে প্রবেশ করে সেখানে হচ্ছে তাদের হস্তক্ষেপ করবে, শিক্ষাঙ্গনের ব্যাপারে হস্তক্ষেপ করবে? মূল প্রশ্নটা সেখানেই। আর ছাত্রদের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, দেখুন, ছাত্র সংসদ নির্বাচন বহুদিন বন্ধ করে রেখেছে সরকার, আগের সরকারও রেখেছিল, এখনও বন্ধ করা। কেন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছেন? ছাত্র সংসদ নির্বাচন হলে ছাত্রদের দাবি দেওয়া জানানোর জায়গাটা অনেক স্মুথ হয়, হ্যাঁ, এই সমস্যাগুলো অনেকটা কমে।